আসসালামু আলাইকুম। এই তো ২ দিন আগে রাত্রে আমার মনে হচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছিল। পরে প্রেশার মাপছি। প্রেশার মেপে দেখি যে প্রেশার বেশ কিছুটা কম। এজন্য ভাবলাম ডিম খাই। কিন্তু শুধু ডিম আর ভালো লাগে না খাইতে। এজন্য আমি এখানে লবণ, পেঁয়াজ, মরিচ, ঝাল, শসা এর সঙ্গে হালকা একটু তেঁতুলের কাঠ দিছিলাম। যদিও জানি যে তেঁতুলের কাঠ দিলে প্রেশার আরো লো হয়ে যাবে। কিন্তু তারপরেও এইভাবেই খাইতে ইচ্ছা হচ্ছিল ডিমগুলো, এজন্য কি আর দেরি করা যায়? এখানে তো আমি ১ম এ ২ টা ডিম সিদ্ধ করছি। একটা ডিমের অর্ধেক তো পুরো ফেটে বেরই হয়ে গেছে। পরে অবশ্য আমি আরো একটা ডিম সিদ্ধ করে নিছিলাম। তবে সেটার ফুটেজ আর নেওয়া হয়নি। এটা খুবই মজার ছিল। আসসালামু আলাইকুম। এই তো ২ দিন আগে রাত্রে আমার মনে হচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছিল। পরে প্রেশার মাপছি। প্রেশার মেপে দেখি যে প্রেশার বেশ কিছুটা কম। এজন্য ভাবলাম ডিম খাই। কিন্তু শুধু ডিম আর ভালো লাগে না খাইতে। এজন্য আমি এখানে লবণ, পেঁয়াজ, মরিচ, ঝাল, শসা এর সঙ্গে হালকা একটু তেঁতুলের কাঠ দিছিলাম। যদিও জানি যে তেঁতুলের কাঠ দিলে প্রেশার আরো লো হয়ে যাবে। কিন্তু তারপরেও এইভাবেই খাইতে ইচ্ছা হচ্ছিল ডিমগুলো, এজন্য কি আর দেরি করা যায়? এখানে তো আমি ১ম এ ২ টা ডিম সিদ্ধ করছি। একটা